আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর এই দেখো মেট্রোতে এত ভিড়, মনে হচ্ছে লোকাল ট্রেন। তো মেট্রো স্টেশন থেকে ফাইনালি নেমে গেছি। এবার কোথায় যাও, চলো সঙ্গে চলো, দেখাচ্ছি। মেট্রো স্টেশন কোনোদিন দেখিনি, এই প্রথম অভিজ্ঞতা আমার। আমি বলছি, ছেলে বলছে মা তুমি চুপ করো, তুমি জানো না এইটা হচ্ছে ট্রেন আসবে। আমার মনে হচ্ছে অফিসের দরজা। আর এইদিকে আমাদের দেখো কেমন নাটু মোটু পটু লাগছে, কেমন লাগছে। চলো ট্রেনের জন্য ওয়েট করি, চলো বসি। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকে বেরিয়ে ফেলেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, অনুরোধ রইল প্লিজ। আর এই দেখো দারুণ লাগছে দেখতে, কোথায় এসছি অবশ্যই তোমরা জানিও, গেস করে কমেন্ট করো প্লিজ। ছেলে তো আমার ভীষণ খুশি। আজকের দিনটা বাচ্চাদের একটু খুশি হাসি মুখটা দেখার জন্যই তো স্যান্টা আসে, তাই না? আর সবাইকে অনেক অনেক খুশি আর গিফট দিয়ে যায়। তো আমিও আমার ছেলের মুখের হাসি ফোটানোর জন্য চলে এসেছি। শুধু আমি কেন, প্রত্যেক মা বাবাই চায় যে আজকের দিনটা তাদের সন্তানের মুখে হাসি ফোটাতে। তো আমরা একটু চেষ্টা করলাম যাতে ও হ্যাপি হতে পারে, ও হ্যাপি হলে আমরাও হ্যাপি। এই দেখো কত সুন্দর লাগছে এই হাউসটা সাজিয়েছে। আর এই দেখো ক্রিসমাস ট্রি। মেরি ক্রিসমাস বন্ধুরা তোমাদের সবাইকে। দেখো আজকে আমরা চলে এসেছি কোথায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি জানো তোমরাও এসে থাকো তাহলে ঝটপট কমেন্ট করে জানাও কিন্তু। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। এই দেখো ছেলে চলে যাচ্ছে এসকেলেটারে করে, আমার একটু ভয় লাগছে, কেন জানি না আমার একটু ভয় ভয় করে। তো যাই হোক উঠেই পড়লাম, ভয় বুকে রেখে। এই দেখো উঠে পড়েছি, যত উপরে উঠছি তত ভয় ভয় করছে। তো আজকে সারাদিন আমরা খুব এনজয় করেছি। প্রথমে গেলাম চার্চে, তো ওখান থেকে চলে এলাম এখানে। এখানে একজন আমাদের জন্য ওয়েট করছে। কে ওয়েট করছে তোমরা গেস করো জলদি জলদি। আমার বয়ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করছে। আমরা চলে এসেছি খেতে, কত কি খাবো দেখো। কি কি খাবে? না না বন্ধুরা আমি মজা করছিলাম, তোমরা অন্য কিছু ভেবো না। তো দেখো আজকে ফার্স্ট টাইম আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমার হাজব্যান্ডের সাথে। পেস্ট্রি। আর এরা কি খাবে জানি না। গেম জোন। এই তোমরা কি করছো? হ্যাঁ গেম জোনে? বাবু তুমি গেম জোনে যাবে? কি খেলবি তুই? এইটা কত টাকা রে? এসেছি আমরা, গেম খেলবে বলছে, সব পয়সা আজকে শেষ। আর এই দিকে দেখো একজন পাগল হয়ে গেছে গেম জোনে এসে ঢুকে, কি করবে কি করবে না বুঝে উঠতে পারছে না। চারিদিকে বাচ্চাদের প্রচুর গেম খেলার, খুবই সুন্দর দেখে, খুব ভালো লাগলো। আর এই আমার ছেলে তো এসে পাগলই হয়ে গেছে যে মা কি খেলবো আর কি খেলবো না। দেখো দেখো আমারও খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি ছোট বাচ্চা হয়ে খেলতে শুরু করে দিই। দেখো অবস্থাটা দেখো শুধু। মনে এসে পাগল হয়ে গেছে, কি কিনবে কি করবে বুঝতে পারছে না। গিফট দিচ্ছি, কি চাই কি চাই। তো গেম জোন তো দেখা হয়ে গেছে, এদিকে বাবা আর ছেলে দুজনে মিলে পিৎজা অর্ডার করতে দিচ্ছে। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করছি কি পিৎজা অর্ডার দিয়েছো? তো ছেলে দেখছে, বলছে মা এটা নেব। তো চলো এরপরে কি হয়। তো আমি বসে আছি, অর্ডার দিয়েছে, পিৎজা হাটে বসে আছি দেখো, দেখতে পেয়েছো? আর এই দেখো সবাই খাবে বলে বসে আছে আর আমি এখানে বসে আছি ওদের জন্য। দেখতে দেখতে ওয়াও মোমো চলে এলো, আর রেড চাটনিটা দেখে তো খুবই খেতে ইচ্ছে করছে। ওরা এখনও আসছে, অর্ডারটা দেওয়া হয়েছে, তো আসুক ততক্ষণ ওয়েট করি। আর তোমরাও দেখো এসে গেছে ওরা।
তো চলো, ও বাবা কত কি নিয়ে এসেছে দেখো বন্ধুরা, একদিনেই মনে হচ্ছে সব টাকা শেষ করে দিয়ে চলে এলো বাপ বেটা। এদিকে ভালোও লাগছে, এদিকে একটু গরিব মানুষ তো, ফার্স্ট টাইম এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এদিকে মনে হচ্ছে বাবা পুরো মাসের স্যালারিটাই না শেষ করে দেয় আজকে। তো বাচ্চার মুখের হাসি ফোটানোর জন্য এটুকু তো করতেই হয় মাঝে মাঝে, আর খুবই ভালো লাগে, কে না চায় বলো। আর এই দিকে দেখো বড় বড় চিকেন লেগ পিস চলে এসেছে, ফ্রাইড চিকেন। তো ফার্স্ট ছেলেকে খাওয়ালাম, তারপর তার বরমশাইকে বললাম যে তুমি একটু নাও। তো চলো এবারে তো গপাগপ খাওয়া স্টার্ট হয়ে যাবে। দারুণ লাগছে, বলতে বলতে খেতে তো ভালোই লাগছে। তো খুবই মজা করলাম আমরা তিনজনে আজকে ফার্স্ট টাইম, খুব 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 ভালো লাগছে। তো এই দেখো বলতে বলতে পিৎজাও চলে এসেছে, আর দুটো কোক, একটা থামস আপও চলে এসেছে। বড়মশাই আজকে আমাদের সাথেই লাঞ্চ করবে, ছেলেকে আমরা খুশি করতে পেরেছি, তার জন্য খুবই ভালো লাগছে। তো চলো পিৎজাটা দেখাই তোমাদেরকে। এই দেখো সসেজ, হ্যালোপিনো, আর কি আছে আমি সেটা অতটা বলতে পারবো না, সব ছেলে খুব ওস্তাদ। তো সবাইকে এক বাইট করে দিয়ে দিলাম, দিয়ে বরমশাইকে আবার এক বাইট দিচ্ছি, বলছি এটা সব কিছু তোমার জন্যই হয়েছে, আজকে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য থ্যাংক ইউ। বলতে বলতে আমি তো লেগ পিসটাকে কামড় দিলাম, যা দারুণ খেতে, কি বলবো বন্ধুরা তোমাদের। আর ফার্স্ট টাইম খাচ্ছি তো আরও বেশি ভালো লাগছে। আরে দেখো মোমোটা নিয়ে নিয়েছি, আর বরমশাইকে আবারও একবার থ্যাংক ইউ বলে দিলাম, বলছে আচ্ছা আচ্ছা আর এত থ্যাংক ইউ বলতে হবে না। আর দেখো চিজটা ঝরে ঝরে পড়ছে, আর ছেলেকে বলছি বাবু তুই একটু আস্তে খা, কেন ঠুসে ঠুসে খাচ্ছিস। বলতে বলতে দেখো আমিও শুরু হয়ে গেছি, আর এতই মজা করলাম আজকে আমরা। বরমশাই বলছে খুব ভালো লাগলো, এতদিন তো তোমাদেরকে নিয়ে আসতে পারিনি, আজকে ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগলো। আজকে আমরা সবাই মিলে এসেছি ফার্স্ট টাইম, এসে কোথাও খাচ্ছি, এটা খুব ভালো একটা মুহূর্ত আমাদের জন্য। আর দেখো তো চিকেন বাকেটটা তো খাওয়া হয়ে গেছে, পিৎজা খাচ্ছি। বরমশাই বলছে কেমন লাগলো, আমি বললাম খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম তুমি আমাদেরকে নিয়ে এসেছো এত বছর পর। আর এইসব দেখে না ঝাঁ চকচকে জিনিস ভালোই লাগছে, কিন্তু কি বলবো, এদিকে চিন্তাও হচ্ছে যে মাসের শেষের দিকে এত খরচা হয়ে গেলে তারপরে কি করে কি হবে। তো দেখো যাই হোক, খরচার কথা চিন্তা করলে তো চলবে না, তো আজকের এনজয় করে নিই, কালকে দেখা যাবে কি হয়। তো এই দেখো সুতোর মতন কি বেরিয়ে আসছে, আমি তো অবাক, চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমি বললাম বাবু এগুলো কি বলছে মা, এগুলো চিজ। এই দেখো ও আমাকে তাই জন্য দেখাচ্ছে, চিজ খেতে ওর খুব ভালো লাগে। আর বরমশাই এখনও লেগ পিসটা নিয়ে লেগে রয়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, খুব সুন্দর লাগছে এই জায়গাটা সাজানোটা। তো খাওয়া দাওয়া হয়েই এসেছে, চলো। তো চলো এবারে বাড়ি যাব। মেরি ক্রিসমাস সবাইকে, আমাদের ক্রিসমাস খুব ভালো কাটলো, তাই তো? তুমি খুশি তো? বলছে আবার মা আমাকে একটা গাড়ি কিনে দাও, আমিও বললাম যে বাবু আমাকে একটা শাড়ি কিনে দাও, বললো বড় হলে কিনে দেবে। তো চলো খুব এনজয় করলাম, বরমশাই কাজে লেগে গেল আর আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। যাব, চলো হয়ে গেল বড়দিন। আজকের দিনটা তো ভালোই কাটলো, আবার নেক্সট ইয়ার, চলো মেরি ক্রিসমাস।